হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত তোমাদের এই ইউটিউব চ্যানেলে, যার নাম সহজ সুকান্ত। আজ শুধুমাত্র একটি প্রশ্ন আলোচনা করব, সঙ্গে অবশ্যই উত্তর। এই প্রশ্নটি 2021 সালের উচ্চ মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আসো তাহলে আজকে পড়াশোনা শুরু করি। প্রথমে কোশ্চেনটি দেখে নিই। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেইড দ্য হারমিট। এই লাইনটি 3 কোশ্চেনের শেষের দিকের একটা ইম্পর্টেন্ট লাইন। কোশ্চেনগুলো কী আছে দেখি। হোয়াট হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড, হাউ ডিড দ্য জার অ্যাট ফার্স্ট রিয়্যাক্ট টু দিস স্টেটমেন্ট, হাউ ডিড দ্য হারমিট এক্সপ্লেন দ্য অ্যান্সার। 2+1+3 এই কোশ্চেনটি এবিটি টেস্ট পেপার 2021, রেয়ান মার্টিন কোশ্চেন পেপার 2021, ছায়া প্রকাশনীর কোশ্চেন পেপার 2021 সমেত আরও প্রকাশকের কোশ্চেন পেপারে সাজেশানে রয়েছে। এমনকি মডেল সেটে বহুবার এই প্রশ্নটি দেওয়া হয়েছে, তাই এর উত্তরটি করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। আমি মোটামুটিভাবে উত্তরটি লেখার চেষ্টা করছি, আসো একবার দেখে নিই। প্রথমেই কোশ্চেনের ফার্স্ট পার্টটা দেখে নিই। হোয়াট হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড, কী উত্তর ইতিমধ্যে দেওয়া হয়েছিল। অ্যান্সারটা দেখি। ইন দ্য স্টোরি 3 কোশ্চেন্স গল্পে দ্য জার ওয়াজ কিউরিয়াস, জার ছিলেন কৌতূহলী, কিউরিয়াস মানে কৌতূহলী, টু গেট দ্য অ্যান্সার্স উত্তর পেতে, অফ হিজ মোস্ট ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, 3 কোশ্চেন্স 3টি প্রশ্নের, রিগার্ডিং মানে সম্পর্কে, সাকসেস মানে সফলতা। দ্য কোশ্চেন্স ওয়ার কোশ্চেনগুলি ছিল, ওয়ার মানে ছিল, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে, দ্য রাইট টাইম সঠিক সময়, ফর ডুইং সামথিং কিছু করার জন্য, দ্য রাইট পারসন সঠিক ব্যক্তি, টু পে হিড টু পে মানে দেওয়া, হিড মানে মনোযোগ, মানে সঠিক ব্যক্তি যার প্রতি মনোযোগ দেওয়া উচিত, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক ফর এ পারসন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটা ব্যক্তির জন্য। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুযায়ী, দ্য ওয়াইজ হারমিট জ্ঞানী সন্ন্যাসীর মত অনুযায়ী, দ্য জার হ্যাড অলরেডি গট হিজ অ্যান্সার্স যার ইতিমধ্যে তার উত্তরগুলি পেয়ে গিয়েছিল, থ্রু মানে মাধ্যমে বা মধ্য দিয়ে, হিজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তার বাস্তব অভিজ্ঞতার, প্র্যাকটিক্যাল মানে বাস্তব, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। এবার কোশ্চেনের সেকেন্ড পার্টটি দেখে নিই। হাউ ডিড দ্য জার অ্যাট ফার্স্ট রিয়্যাক্ট টু দিস স্টেটমেন্ট, কীভাবে জার সর্বপ্রথমে রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া করেছিলেন টু দিস স্টেটমেন্ট এই মন্তব্যে, স্টেটমেন্ট মানে মন্তব্য। দ্য অ্যাভাব স্টেটমেন্ট উপরের মন্তব্যটি, অব দ্য হারমিট সন্ন্যাসীর, মেড দ্য জার মেড মানে করেছিল জারকে, অ্যাস্টোনিশড মানে অবাক, হি কুড নট রিয়ালাইজ ইট তিনি এটা বুঝতে পারলেন না বা উপলব্ধি করতে পারলেন না, অ্যান্ড রিকোয়েস্টেড এবং অনুরোধ করলেন দ্য হারমিট সন্ন্যাসীকে, টু এক্সপ্লেন উত্তর দিতে, হাউ হি হ্যাড বিন অ্যান্সার্ড তিনি কীভাবে উত্তর পেয়েছিলেন। এবার কোশ্চেনটির থার্ড পার্ট বা লাস্ট পার্টটা দেখে নিই। হাউ ডিড দ্য হারমিট এক্সপ্লেন দ্য অ্যান্সার, কীভাবে সন্ন্যাসী উত্তরটি ব্যাখ্যা করেছিলেন। এর জন্য 3 নাম্বার রয়েছে। দ্য হারমিট গেভ হিজ ইলাবোরেট এক্সপ্লেনেশন, গেভ মানে দিয়েছিল, হিজ ইলাবোরেট বিশদ বা বিস্তৃত, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, টু স্যাটিসফাই সন্তুষ্ট করতে, দ্য জার্স মাইন্ড জারের মনকে, হি সেইড দ্যাট তিনি বললেন যে, হোয়েন দ্য জার হ্যাড বিন ডিগিং যখন জার খুঁড়ছিলেন, হ্যাড বিন ডিগিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, দ্য বেডস, ইট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, অ্যান্ড দ্য হারমিট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন এবং হারমিট ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড ডুইং গুড ফর হিম এবং তার জন্য ভালো করা, ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ইট এনাবেলড এটা সক্ষম করেছিল, এনাবেল মানে সক্ষম করা, হিম মানে তাকে, টু এসকেপ এড়িয়ে যেতে বা পালিয়ে যেতে, ফ্রম থেকে, দ্য সাডেন অ্যাটাক হঠাৎ আক্রমণ, অফ অ্যান আননোন এনিমি, আননোন মানে অজানা, এনিমি মানে শত্রু, মানে এটা সক্ষম করেছিল তাকে অজানা শত্রুর হঠাৎ আক্রমণ থেকে পালিয়ে যেতে। এখানে একটা প্যারা চেঞ্জ করবে, এরপরে লিখবে লেটার পরবর্তীকালে
দ্য টাইম অফ নার্সিং দ্য উন্ডেড ম্যান। টাইম মানে সময়, নার্সিং মানে সেবা করার সময়, দ্য উন্ডেড ম্যান আহত মানুষটিকে ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল। অ্যান্ড দ্য উন্ডেড ম্যান এবং আহত মানুষটি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। অ্যান্ড হেল্পিং দ্য ম্যান এবং লোকটাকে সাহায্য করা ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল। ফর দ্য জার, জারের জন্য। দিস নোবেল অ্যাকশন, নোবেল মানে মহৎ, অ্যাকশন মানে কাজ, অফ দ্য জার, জারের, রিটার্ন ফেরত দিয়েছিল, হিম মানে তাকে, এ ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্ব, ফ্রম অ্যান এনিমি একটা শত্রুর কাছ থেকে। অ্যান্ড দ্য স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স, স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক, আনসার্স মানে উত্তর, ফ্রম দ্য হারমিট, হারমিট বা সন্ন্যাসীর কাছ থেকে সন্তোষজনক উত্তর। এই লেখাটি প্রায় 120টি শব্দে রয়েছে। আশা করি তোমরা এনজয় করেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করলাম। যদি তোমরা এর থেকে কিছুটা উপকৃত হও তাহলে জানবো আমার এই প্রচেষ্টা সফল হয়েছে। যাই হোক, আজ এই পর্যন্ত। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো।